হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? তো আশা করতেছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কলেজ থেকে আয়া অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ আসলে এক্সাম। তো একটু বাড়িতে আগে ঘুমাই লইছি। তো এই ঘুমের থেকে উইটটা মা কইতেছে যে চুলটি কাটাইতাম, চুলটি অনেকটা বড় হয়ে গেছে। তো ওখানে যামু চুল কাটাইতে, কারণ আমি একটা জায়গায় যামু। তো তোমরা লগে তো আমি শেয়ার করবো কই যামু। তো এই ঘড়ির দেখতেছো 4টার উপরে বাজতেছে। তো ওখানে আমি কই যে ওখানে তো চুল কাটলে স্নান করতে হইব। তো আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, কোনো একটা জায়গার যেহেতু যামু, তাহলে একটু স্নান টান করি। তো চলো গিয়ে আমি বাইরে গেলাম। তো একটু নায়ক নায়ক ভাব লইয়া কোনো রকম গেলাম আর কি শিলনের এদিকে, যদিও আমি নায়ক না। আচ্ছা যাক, যদিও একটু নায়ক নায়ক ভাবলে আমি হাঁটতাছি। তো এই দেখো, মানে রাস্তাটা যেমন লাগে শেষ না, মানে মেন কথা হচ্ছে নায়কের মতন হাঁটলে রাস্তা যদিও তাড়াতাড়ি শেষ হতো না, একটু আসতেই শেষ হবো। তো হঠাৎ করে ফ্যাশন দিয়ে এটা আয়া মানে হর্ন দিছে, মানে ভিতরটা একটা কাপ মারি উঠছে। আমি কার ইকিতেলো যেমন লাগে আমি আসলে মুভি করতাম, অবশ্যই আমি নায়ক হয়ে গেছি। তো এই যেমন লাগে এদিকে শুটিং স্টার্ট হয়ে গেছে, সাইকেল মাইকেল নিয়ে ফুল যা শুরু করছে। আচ্ছা বহুত মুভি টুভি বানানো হয়েছে। তো ওখানে আয়া দিই নাপিত ভাই আরেক তার মুখের ভিতরে সাদা গীতা দানি লাগা রাখছে। এটা দেখতে তো পুরোই মাথা নষ্ট, ওই মাথাটা নষ্ট হয়ে গেছে। দে এখন একটু বাইরের প্রকৃতি দেখে মাথাটা ঠিক করতেছি। তো এটা হচ্ছে বিকালের যে বাজারের প্রকৃতিটা, এটা হচ্ছে এরকম। ওই মাথাটা তার ঠিক হইতে হইতে হয়ে গেছে গা মনে করো দেরি। আর দেরি হয়েছে কি রে, কারণ হয়েছে এবারটা চুল কাটতে কাটতে পুরা একদম রাত্র বানাই লাইছে। আইসি বিকাল টাইম হয়ে গেছে রাত্র। আর মানে তোমরা লোক কেমনে শেয়ার করি। আর এদিকে এমন ওরা কিছু কিছু বলায়নের মতন আমিও ভাব নিতে শুরু করলাম আয়নার ভিতরে মোবাইল রেখা। পাগলামি এক প্রকার, এটার পাগলামি। তো দেখো না কি দেওয়াত্তাছি। যা মন ধর তা হয়ে যাক, ভাব অফ হইতে পারতো না, ভাব কন্টিনিউ থাকবো। দরকার প্রয়োজনে আমরা নাপিতকে দাঁড় করিয়ে রাখবো, তারপরও আমাদের ভাবকে কমতে দেব না। তো ভাব তো ভাবই থাকবে। তো উনি আমাকে একটা কি জানি বেঁধে আমাকে এখানে চলে গেছেন কোথায়। তো আমি ওনাকে খুঁজছি যে উনি কোথায় আছেন, ওনাকে কল করেছি, উনি বলছেন আসবে। তো নাপিতকে না পেয়ে আমার মনে আবারও আতঙ্ক চলে আসলো। তো আমি আবারও ভাব শুরু করে দিলাম। बाबू भैया तुम ठीक हो? मार साले का खोपड़ी तोड़ साले का मेरा साले तू। তো যাই হোক, এটা হচ্ছে আমার চুল কাটার পরে যে একটা ফাইনাল লুক, এটা হচ্ছে এটা। তো কুফা শামসু লাগতেছে আমারে। ওই এটা দেখে বুঝতে লাগছে, আশা করি কই আইছি। তো যাই হোক, প্রভুর লগে আগে দেখা করছি, তারপর আয় বসছি, মানে এদিকে আগে পুণ্য কামাইছি। তো আয় বসছি ওখানে পাপ কাজ করতাম। তো কি তা ওখানে আয় বসছি বন্ধুরার লগে, মানে এদিকে তো পাপ হইবই। তো এডিটে লইয়া যাইতেছে আরেকতে তে বিয়া করছে না, বিয়ার আগে মানে বললে কি তা কিনবো, এডি দেখতেছে স্টেশনারি দোকানের ভিতরে। আরেকতে আমার সামনের মাসও বিয়ে করে আমি তো বইয়ের লেগে আগের থেকে কিনে রাখতে হইব। তো মানে এইসব চলতেছে। তো তোমরা দেও এডি কি তা কিনে। তো এডি আমার কাছে আগে কইছে যে বিয়া করবো, বইলে কিচ্ছু নিব। ও মা, এডি অক্ষণে দিয়ে ফুলা হয় না লেগে কিনতেছে, মানে ভাই এটারে কত লেভেলের মাইদন যা, মানে বিয়ে হয়েছে না এটি বাচ্চা লেগে খেলা কিনতে আছে। মানে আমার মাথাটার পুরো অস্থির বানাই দিছে এটি। এটা হচ্ছে নতুন জামাই। তো আমরা হচ্ছি বরযাত্রী। তো তার মুখের ভিতরে দেওয়া নাকি একটা হাসি দিছে। মা গতি কি খুশি হয়ে গেছে তার বিয়ের কথা কও। তো তেও মা দেখলাম আমরা লগে গেছে কানের দোকানও, কানের কিনতে বললে বইয়ের লিগে। আরে আমি আরে অক্ষণে আইসি মেলা, তাকে মেলাটা ঘুরি না। না আমি অক্ষণে কানের মানের কিনলাম। আমি আরে বিয়া পাগল বন্ধু বান্ধব রে। প্রত্যেকটা বন্ধু মহলের ভিতরে এরকম একটা থাকে যে চেহারা দেয় তো না, তো চেহারা দেয় তো গিয়ে আবার না দেয় রয়েছে। ওই যা না দেয়ালে নাই, আমি তোমরা একটা জিনিস দেখতেছি, একটা মানে সিনেমেটিক শটের মাধ্যমে পুরো কীর্তনটা। এই চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথা চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনা দে জবাবো এই চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথা চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনা দে জবাবো কোমরের উপর পদ রাখিয়া হইছে রসুন গাছ দেখো আলহাদিনের নাচ। তো রাত্রে আইতে আইতে তো অনেকটা লেট হয়ে গেছে। তো সিনেমেটিক যে শটটা, এটা তোমরা কিরম লাগছে তোমরা জানাও। আর আমরা কীর্তন থেকে এই ছবি লইছি, আমার লেগে একটা পাস লইছি, ভাইয়ের লেগে একটা লেজার লইছে, আর মা আমার জিনিসপত্রটি লইছে আর কি।